মুক্তকণ্ঠের বসন্ত উৎসবে বসে আঁকো প্রতিযোগিতা। শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ। আজ বসন্তের আগমনে কোকিলের কুহুতানে মুখরিত হবে চারিদিক। শুকনো পাতায় ঝরে গিয়ে জন্ম নেবে নতুন কচি পাতার। সেই পত্রপল্লবে ঘাসে ঘাসে নদীর কিনারে কুঞ্জবিতিকা আর পাহাড়ে অরণ্যে বসন্তে আজ নবযৌবনের ডাক। ঠিক এমনই সময়ে শনিবার চাতনার ডেফোডেলস একাডেমিতে আয়োজিত হলো সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মুক্তকণ্ঠের বসন্ত উৎসব। 2 শতাধিক কচিকাঁচা বসন্ত উৎসবের এই অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি নাচ, গান, কবিতায় কচিকাঁচাদের কলতানে মুখরিত হয়ে ওঠে মুক্তকণ্ঠের বসন্ত উৎসব। মুক্তকণ্ঠের এরকম একটা উদ্যোগ দোল পূর্ণিমা, হোলি আসার ঠিক আগেই রঙে রঙিন হয়ে গেল একটা সকাল। খুদে কচিকাঁচারা যেভাবে তাদের ভালো লাগা, ভালোবাসা দিয়ে প্রাপ্তি আঁকলো, সেটা একটা প্রাপ্তি, জানালেন শ্রী মহাদেব। এটা মুক্তকণ্ঠ থেকে একটু চেষ্টা করা হয়েছে। আর আজকে বসন্ত উৎসব, আমাদের জানি দোল উৎসব একটা গোটা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে হোলি এবং বাংলায় দোল উৎসব, দোল পূর্ণিমা। তো কালকেই মানে আগের থেকে তো তা শুরু হয়ে গেছে, রঙের ছড়াছড়ি চারিদিকে। আমাদের বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়ায় চারিদিকে দোলের যে ছড়াছড়ি, চারিদিকে পলাশ, চারিদিকে নানা রকম ফুলের বাহার। বসন্ত তো জেগে জাগ্রত হয়ে গেছে, সে তো বোঝাই যাচ্ছে। তো এই রঙের উৎসবকে কেন্দ্র করে মুক্তকণ্ঠ আমাদের একটি সামাজিক সংস্থা, তার পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি কচি কাচাদের নিয়ে। প্রচুর বাচ্চা, প্রায় আমাদের 150-200 মতো বাচ্চা অংশগ্রহণ করেছে 3টি বিভাগে, যেখানে ওরা বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে রং দিয়ে তারা ভরিয়ে তুলবে বসন্তকে। সেটা একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে সকাল থেকে শুরু হয়েছে আমাদের। এছাড়া একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, পুরস্কার বিতরণী সভা হবে। এইভাবেই আমরা চেষ্টা করছি বসন্তকে স্বাগত জানাতে। ছবি আঁকার বিষয়ে মূলত 3টি বিভাগ আছে। একটা ছোট একদম বাচ্চাদের বিভাগে যেমন খুশি আঁকার একটা বলার কথা বলা হচ্ছে, যে বাচ্চারা নিজের ইচ্ছে মতো রঙে ভরিয়ে তুলুক তার পাতাকে। আর তার সাথে রয়েছে আরেকটি বিভাগে রয়েছে কার্টুন, তার পছন্দের কার্টুন চরিত্র আঁকতে পারবে। আর আরেকটি বিভাগে আমরা বসন্ত, মানে বসন্ত, দোল উৎসব, হোলিকে কেন্দ্র করে যা কিছু ছবি তার মানুষ পটে আসে, সেটাকে তুলে ধরার জন্য বাচ্চাদের বলা হয়েছে। মুক্তকণ্ঠের এইরকম একটা উদ্যোগ ঠিক দোল পূর্ণিমা এবং হোলির আসার ঠিক আগে রঙে রঙিন হয়ে গেল একটা সকাল। ড্যাফোডিলস একাডেমিতে আজকে খুদে ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে আজকে তাদের ভালো লাগা, ভালোবাসা দিয়ে ছবি আঁকলো, এটা কিন্তু একটা প্রাপ্তি। তো এই আনন্দ অনুষ্ঠানে আমরা সকলেই সামিল। প্রকৃতি তার ডালা মেলে দিয়েছে চারিদিকে, আমরা দেখতে পাচ্ছি এই পলাশ চারিদিকে পড়ছে, শিমুল পলাশ, রুদ্র পলাশ, এরকম বিভিন্ন ফুলের আছে সমাহার চারিদিকে। বসন্তের বার্তা নিয়ে আসছে কোকিল। তো ভালো লাগছে যে এরকম একটা উদ্যোগ মুক্তকণ্ঠ নিতে পেরেছে। আজকে একটা সাকসেসফুল একটা অনুষ্ঠান। মুক্তকণ্ঠ চেষ্টা করবে আগামীতে যে সমস্ত শিল্পী কোথাও সুযোগ পাচ্ছে না, অথচ সে প্রতিভা তার মধ্যে রয়েছে, সেরকম প্রতিভাধর শিল্পীদেরকে আমরা কিন্তু এই মঞ্চে অবশ্যই অংশ নেওয়ার সুযোগ করে দেব। এটাই আমাদের বলার। ছোটো ক্ষুদ্র শিল্পীদের মধ্যেই কিন্তু আগামীর বড় শিল্পী হওয়ার একটা সম্ভাবনা আমরা তো দেখতে পাই সবসময়। আমি একজন চিত্রশিল্পী হিসেবে এটাই বলবো যে এই ক্ষুদে বাচ্চাদের মধ্যে যদি এই বীজটা বপন করে দেওয়া যায়, তাহলে একদিন এটা মহিলা হয়ে উঠবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়।